পারবে না। জিহাদ থাকবে ইসলাম থাকবে, জিহাদ নাই ইসলাম নাই। আল্লাহর নবী বায়াত নিলেন, সাহাবায়ে কেরাম খুশিতে কবিতা পড়তে আরম্ভ করলেন, মৃত্যুর জন্য খুশিতে নাচতে শুরু করলেন। মক্কায় খবর হয়ে গেল মুসলমান বায়াত করে ফেলেছে, যুদ্ধের জন্য হয়তো ওসমান হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করবে, নতুবা সব শহীদ হয়ে যাবে। ওরে বাবা, ভয় পেয়ে গেল, কাফেরদের অন্তরে ভয় ঢুকে গেল। ও মুসলিম, তোমাদেরকে আজকে আমি বলি, যদি বাংলার জমিনে ঐক্যবদ্ধ ভাবে একটা এরকম বায়াত হতো, তাহলে জেনে রাখো এই লিংটি পড়া হিন্দু ইসকন এদের এত বড় সাহস হতো না। ওদের নেত্রী যেরকম ভাবে তলবি তলপা গুছিয়ে না বলে চোরের মতো পালিয়ে গেছে, ওদের অনুসারীরাও দিল্লিতে পালিয়ে গিয়েও 3 গ্লাস পানি খেয়ে, তো ঠিক কিনা? সমস্যাটা কোন জায়গায়? আজকে সেই বায়াত নেই। নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। আল্লাহর নবী তাই বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। শুনে রাখো, এই আওয়াজ শুধু মক্কায় না, এই আওয়াজ 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আরশ থেকে আয়াত নাজিল হয়ে গেছে। সূরা আল ফাতর 10 নম্বর আয়াত খুলে দেখো, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন। আল্লাহ তাআলা খুব খুশি হয়ে গেছেন মুমিনদের প্রতি, যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছে গাছের নিচে বসে। গাছটা পর্যন্ত কোরআনে চলে আসছে। যেই গাছের নিচে বায়াত হলো সেই গাছ বরকতময় হয়ে গেল। যেই হাতের উপরে হাত রেখে বায়াত করলো হাত বরকতময় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন শুধু পর্যন্তই বলেন না খুশি হয়েছি, একটু সামনে গিয়ে সূরা আল ফাতর 18 নম্বরে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। নিশ্চয় আপনার হাতে হাত রেখে যারা বায়াত করেছে, ওরা আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই, ওরা সরাসরি আল্লাহর হাতে বায়াত করে